প্রখর রোদ আর তীব্র গরমের দাপটে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। আর এই তীব্র গরমে মানুষের কাছে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে জলকষ্টের সমস্যায় ভুগছে পানিহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভাকে বারবার জানিয়েছেন তারা, কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি। শুনুন কি বলছেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না। প্রথমে বললো গঙ্গা অ্যাকশন লাইন নাও, সবাই টাকা খরচা করে নিয়েছে, কেউ জল পাচ্ছে না। 2500 টাকা করে প্রত্যেকে দিয়েছি। প্রত্যেকটা মানুষ এদিক ওদিকে ছুটোছুটি করছে। রাস্তার কল সে তো অবস্থা খারাপ, বাড়িতে কাউর জল যাচ্ছে না। আজ 3 দিন জলই আসছে না। পৌরসভাকে তো প্রচুর জানানো হয়েছে, পানিহাটি পৌরসভা কোনো কর্ণপাত করছে না। এখন চাইছি জল। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি এত বছর ধরে দেখছি, 20 বছর ধরে আজকে এই সমস্যা, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মানুষ বাঁচার উপায় নেই। প্রচন্ড জলের সমস্যা, প্রচন্ড। না সকালে জল আসে, না দুপুরে জল আসে, না বিকেলে জল আসে। কিন্তু কেন এরকম পরিস্থিতি? আসুন কথা বলি সুবীরের সঙ্গে। আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন। সুবীর, কেন এরকম পরিস্থিতি? পানিহাটি পুরসভা কি করছে? এতদিন হয়ে গেল জল পাচ্ছেন না এই প্রচন্ড গরমে এলাকার বাসিন্দারা। দেখো, পানিহাটি পৌরসভার ঘোলা সুনীত ব্যানার্জি রোড এলাকা, এবং এই এলাকার দীর্ঘদিন ধরে কিন্তু পানীয় জলের সমস্যা রয়েছে। এবং এই যে তীব্র রোদ এবং যে গরমের যে দাপট, এই জায়গা থেকে কিন্তু জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এই ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন না। পানিহাটি পৌরসভাকে জানাচ্ছেন, স্থানীয় পৌরপিতাকে জানিয়েছেন, তাতেও কোনো ফল হচ্ছে না। এই কারণে কিন্তু আজকে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু হাতে বালতি নিয়ে কিন্তু তারা কিন্তু বিক্ষোভে নেমেছেন। এবং সেই বিক্ষোভে যেমন ছোটরা রয়েছেন, তার পাশাপাশি বয়স্ক যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু সেই বিক্ষোভে সামিল হয়েছেন। এবং স্বয়ং পৌরপিতা কিন্তু পানিহাটি পৌরসভার যে ভূমিকা, বারংবার পৌরপিতাও জানিয়েছেন এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু কোনো রকম কিন্তু পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়নি। এমনটা কিন্তু খোদ এই বিক্ষোভ যারা করছেন বাসিন্দা তাদের পাশে দাঁড়িয়েছেন পৌরপিতা। এবং এই পৌরপিতা বলছেন যে বারংবার তিনি জানিয়েছেন পৌরসভাকে, কিন্তু পানিহাটি পৌরসভা থেকে যে একটা জলের ব্যবস্থা করার, সেই জলের গাড়িও কি বলছেন পৌরপিতা পানিহাটি পৌরসভা, শুনুন। 28 নম্বর ওয়ার্ডে জলের ব্যাপারে আমি অলরেডি দুটো পাম্প যাতে নতুনভাবে তৈরি করা যায়, ঘোলা অ্যাসোসিয়েশনের পাম্প এবং পুরনো পোস্ট অফিসের পাম্প, তার জন্য পৌরসভাকে চিঠি করেছি। এছাড়াও মুসলমানপাড়ায় যাতে একটা পাম্প মিনি টিউবওয়েল তৈরি করা যায়, তার জন্যে আমি চিঠি করেছি। না, আমার কিছু করার নেই, ওরা জানে ভালো করে। যারা ওখানে অভিযোগ করছে তারা জানে, তাদের পাশে আমি সবসময় থাকি। যখন যেখানে জলের গাড়ির প্রয়োজন হয়েছে আমি চেষ্টা করেছি দেওয়ার। সুবীর, আমরা তো শুনলাম যে তার কিছু করার নেই বলছেন পুরপিতা, হাত তুলে দিয়েছেন কার্যত তিনি। তাহলে এখন কি হবে? এই এলাকার মানুষগুলো এই প্রচন্ড গরমে জল পাবেন কোথা থেকে? পুরসভা থেকে তো জলের গাড়িও পাঠানো হচ্ছে না, অভিযোগ করছেন বাসিন্দারা। আমরা যোগাযোগের চেষ্টা করছি আবারও সুবীরের সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পানিহাটির ছবি, জল নেই এখানে। এই প্রচন্ড গরমে জলের জন্য হাহাকার এই এলাকায়। পুরসভার চেয়ারম্যান বলছেন তিনি চেষ্টা করছেন, কবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয় সেটা তার জানা নেই। আর এই গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, শুনুন। পানিহাটি পৌরসভার যে অচল অবস্থা চলছে, যেখানে পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি। দিনের পর দিন বোঝাচ্ছে যে সমস্ত পরিষেবাটা কি তারাই দিচ্ছেন। এখনো আবার নির্বাচন আসছে, তারা নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন যে একমাত্র তারাই সমস্ত পরিষেবা দিচ্ছেন বলে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আপনারা ছেড়ে দিন, না পারলে ছেড়ে দিন না। আর এবার আপনাদের দেখাবো রামপুরহাটের ছবি। প্রচারে বিক্ষোভের মুখে পড়েছেন অধীর চৌধুরী। নওদার ছবি। অধীরের বিরুদ্ধে স্লোগান, বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। অধীর চৌধুরী সাম্প্রতিককালে তিনি, আমরা দেখলাম এই নিয়ে 3 বার বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে, প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান। এবং এর আগে মেজাজও হারাতে দেখা গেছে অধীর চৌধুরীকে। আজ আবারও অধীর চৌধুরী প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন নওদায়। অধীরের বিরুদ্ধে স্লোগান ওঠে, বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হতে থাকে। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেই ছবি দেখছেন আপনারা।
প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রণব, বারবার দেখলাম এই নিয়ে 3 বার অধীর চৌধুরীকে ঘিরে স্লোগান। আজ ঠিক কি পরিস্থিতি হয়েছিল, কারা এই স্লোগান দিচ্ছিলেন? দেখো, আজকে সকালবেলাতে নওদাতে তিনি প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় নওদা শ্যামপুরের কাছে গিয়ে তখন তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। যদিও প্রচুর পরিমাণে পুলিশে ছিল, পুলিশ এসে সেই বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেয়। তারপর কিন্তু অধীর চৌধুরীর যে বাদবাকি যে কর্মসূচি ছিল যথারীতি হুডখোলা গাড়িতে তিনি কিন্তু প্রচার চালিয়ে গিয়েছেন। ধন্যবাদ প্রণব।